দুনিয়ার জীবনে কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, যাতনা, নানা রকমের জুলুম, নির্যাতন, নিপীড়ন সব যারা দিনের জন্য সহ্য করবে, ফলশ্রুতিতে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দিকে ফেরেশতাদেরকে পাঠাইলেন। হুফাতিন নারু বিশ-শাহাওয়াত। জাহান্নামের দিকে যখনই গেছে তাকায় দেখে মন যা চাবে, হাওয়া যা বলবে, মন চাওয়া মাত্র আপনি গুনার দিকে ঝাঁপিয়ে পড়বেন। এই মানুষগুলোর জন্য মালিক জাহান্নাম তৈরি করে রাখছে। এবার বলেন তো দেখি, ফজরের নামাজ যে পড়লেন না, আল্লাহ আপনারে পড়তে নিষেধ করছে না অর্ডার করছে? পড়েন নাই কেন? ওই যে মন কইছে এরকম শীতের মধ্যে কেন যাবে। আজকেও যখন আমি মাহফিলে আসতেছি, আমি আশেপাশে দেখছি কত যুবক দাঁড়ায় আছে, মোবাইল টিপতেছে। এরপর অনেকজন আমি সাথে করে নিয়ে আসছি, বাজার আসেন গিয়ে একটু মাহফিল শুনি, আদর করে সাথে নিয়ে আসছি। এই কাদেরকে নিয়ে আসছি, একটু হাত তোলো তো দেখি। ওই দেখছেন হাত তুলছে, মাশাআল্লাহ। একটু বড় করে হাত তোলো তো, মাশাআল্লাহ। এই দেখছেন, এদেরকে আমি সাথে করে নিয়ে আসছি, মাশাআল্লাহ। এবার হাত নামা। রাস্তায় পাইছি, বলছি আসো বাজান একসাথে মাহফিল শুনবো আজকে। মন যা চাবে, চাওয়া মাত্রই যদি মনের কথা আপনি শুনেন। এই হাওয়া মানে কি? হাওয়া শব্দের ব্যাখ্যা যদি বুঝেন, সুম্মিয়াল হাওয়া হাওয়ান। হাওয়াটাকে হাওয়া বলে কেন? লিআন্নাহু ইয়াহউই বিসাহিবিহি ইলান নার। কারণ হাওয়াকে হাওয়া এই জন্য বলে, হাওয়া মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। মুখ থেকে ফু দিলেন, এটাকে কি বলে? নাটোরের লোকেরা কি বলে? মুখের ফুকে নাটোরের লোকেরা বলে হাওয়া। হাওয়া এই বাতাস যেমন দেওয়া মাত্র চলে যায়, এই বাতাস যেমন ফু দিলেন কত দূর চলে গেছে। এই মনের ভিতরে একটা বাতাস তৈরি হয়। মন আপনাকে বলে শয়তানের অনুসরণ কর। এই অনুসরণ যখনই আপনি করবেন, এই বাতাস আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আজকে থেকে যদি মনটাকে কন্ট্রোল করতে শিখেন, আপনাকে যিনি জান্নাতের মালিক